আছেন জামাই বউ হাসি মুখে কথা বলা মাথন না দি এক হাদিসের মধ্যে আছে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় স্বামী গরগ গিয়া সেরিয়া বউরে সালাম দিল প্রথম তো সাক্ষাতে কে অনুমতির সালাম পাইল দরজাটা খুলে দিলে ওই ঘরের ভিতরে ঢুকিয়া আর একটা সালাম দিল দিয়া সে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কইল স্বামী কইয়া সেরে বউয়ের চেহারার দিকে হাসি মুখে চাইয়া রইল বউ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কইয়া স্বামীর মুখের দিকে হাসি মুখে চাইয়া রইল দুইজনে যত সময় হাসি মুখে চাইয়া থাকবো অত সময় স্বামী আর স্ত্রী দুইজনের মুখের দিকে আল্লাহও এরার দুইজনের দিকে হাসি মুখে চেয়ে থাকবো আজকে গিয়ে ওই বাড়িতে গিয়ে সালামটা দিবা মাথন না দিয়ে আপনারা আজকে গিয়ে যদি সালামটা দেন বেটি কিতা কইব জানেন নি বেটি শুকরিয়া দেখবো আল্লাহ কোন মোল্লার ওয়াজ শুনে আইছে রে আল্লাহ জালিম রে যে আল্লাহ হেদায়েত করছে মা ভুল কইতেছে না কিতা কারণ সালাম দে তোমার সে কিল দেয় না জালিমতে গিয়ে ওই গুতা মারি দিত আজকে যখন সালাম দিছে তার গুতা দিত না বেটে দোয়া করব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ারের সেন আর উনি বাতাস দিতেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হঠাৎ করে হযরতে আলী রাদিয়াল্লাহু বলতাছেন আয়েশা একেদা ফাতেমা আমার ফানির পিপাসায় কাতর হইয়া যাইতাছি আমার অশান্তি লাগতাছে এত ফানির পিপাসা লাগছে এইভাবে কথাটা কইলে কিতা বুঝুন বউ যদি বউ হইয়া থাকে অন্তরে ব্যথা লাগবো নি মাথুন না আর বউ যদি 12 বাজেরই হয় এতটুকু ধরে বললে মরি যোগ্য কত জামাই আছে দুনিয়ায় কইব নি না কইতো না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা 12 বাজেরিয়া কন্যা 12 বাজেরিয়া যেই খালি কইছেন ফাতেমা আমার সাংঘাতিক কষ্ট হইতাছে ফানির পিপাসায় কাতর হয়ে গেছি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু সাথে সাথে হাত পাখাটা রাখিয়ে দিছেন রাখিয়ে বলতেছেন স্বামী গো ঘরের ভিতরে পানি নাই ঘরের ভিতরে পানি নাই আপনি অনুমতি দিলে ঘরের বাহিরে কুয়া আছে কুয়া থেকে পানিটা লই আই কোন যাও গেছেন কলসিটা লইছেন দরজাটা খুলছেন খুললে বাহিরে গেছেন বাহিরে গিয়ে বালতি ফালাইছেন কুয়াত বালতি দিয়ে পানি বসছেন কলসিটা বসছেন বইরা কলসিটা লইয়া ঘরের ভিতরে আইছেন ঘরের ভিতরে আইয়া সেরে কলসির থেকে একটা গ্লাস পানি লইছেন পানিটা লইয়া হাতের মধ্যে পানিটা লইয়া আইছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি ঘরের বাহিরে গেছে পানি আনবার লাগি এই সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কোন যে হারে অশান্তি লাগতেছে একটা গোড় দেই বিছানার মানুষে কষ্ট করে আইলে পরে গড়াগড়ি করবার মনে চায় আল ভাই আইছে বেটা আমন খেত একবারে জোর পর্যন্ত আইয়া সেরে বউরে কোলে একটা গ্লাস পানি দাও বেটি গেছে টিউবওয়েল থেকে যাইতে নতুন পানি আনবার লাগে আর এখানে কয়েকটা গোড় দে গোড়টা যদি দিতে পারলে দেরি গোড় দিতে দেরি হবে কিন্তু ঘুমাইতে দেরি হবে না আলীরা মেহনতের মানুষের তাড়াতাড়ি ঘুম ধরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা খালি গেছেন আর এমনি একটা গোড় দিছেন আর গোড় দিতে না দিতে ওই ঘুম লাগে গেছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গ্লাসটা হাতে করে লই আইছেন চোখের কাছে আয়েশা দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমাই গেছেন গিয়া এখন পড়ছেন বিপদ হায় রে হায় আমার স্বামী কি কইলা আর আমি আমার স্বামীর একটা ফুটা পানি খাওয়াইতে পারলাম না ওহন উনার কলজা জ্বলতাছে কার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হায় রে আমার স্বামীরে আমি একটা ফুটা পানি খাওয়াইতে পারলাম না হায় রে আমি খাওয়াইতাম পারলাম না হায় রে করতে করতে বেটির অবস্থা খারাপ এখন কি করতাম আমি যদি গ্লাসটা এখানে রাখতে যাই গিয়া আর উনার ঘুমের কারণে হাতটা যদি লাগে জায়গাতে গ্লাসের পানিটা ভরে যাবো গিয়া আমি যদি এখন ঘুমাইতে শিখে যাই সেরিয়া স্বামী উঠলে পরে খাওয়াই মনে তাইলে আমি অল্প বয়সের একজন মেয়ে আমার ঘুম তো বেশি আমি তো স্বামীর ঘুম ভাঙতো না স্বামীরা খাওয়াইতাম পারতাম না যদি স্বামীর ঘুম ভাঙে এখন কি করতাম পারি আমি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু চিন্তার মধ্যে পড়ে গেছেন গিয়া ওই কন্যার ঘুমাইতাম না মা বইনগল শূন্য কেমনে স্বামীর খেদমতটা করছেন ফাতেমা আর কি পুরস্কারটা পাইছেন হযরতে ফাতেমা বাম হাতের মধ্যে পানিটা লইছেন গ্লাসটা আর ডান হাতের মধ্যে লইছেন হাত পাখাটা স্বামীর কাছে দাঁড়াই রইছেন আর হাত পাখা দিয়ে বাতাস দিতেছেন স্বামী যখন নাকি উঠবে তখন পানি চাইলে পরে আমি ঘুমাই থাকলে দিতে পারবো না এই জন্য আমি আর ঘুমাইবো না যখন উঠবেন তখন পানি খাওয়াইবো
বাতাস দিতেছেন, বাতাসে তো আরো ঠান্ডা লাগতেছে, আরামের ঘুম আরো বাড়ছে, একবারে শক্ত ঘুমে ধরছে, ঘুমে ধরার মতো ধরছে। অনেক সময় কাটতে গেছে গিয়া তাহাজ্জুদের সময় গেছে। কের সময় গেছে গিয়া? তাহাজ্জুদের সময়। রসুল তাহাজ্জুদের নামাজ পড়তে, এটা রসুলের তরিকা, নতুন সুন্নাত। এই কারণে সাহাবায়ে কেরাম যখন থেকে রসুলে তাহাজ্জুদের নামাজের কথা বইলা গেছেন বা নিজে আমল করে গেছেন, সাহাবায়ে কেরাম জানছেন তাহাজ্জুদের নামাজের কথা, এরপর থেকে সাহাবীরা তাহাজ্জুদের নামাজ ছাড়েন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়েন। আর এমন ভাবে অভ্যাস হয়েছে, তাহাজ্জুদের সময় হইলে কেউ ধাক্কা দেওয়ার লাগে না, কেউ ডাক দেওয়ার লাগে না, আপনি আপনি ঘুম ভেঙে থাকা। যখন নাকি তাহাজ্জুদের সময় গেছে গিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমটা ভেঙে গেছে। ওইদিকে নবীও কিন্তু ঘুম থেকে উঠছেন, উঠে সে তাহাজ্জুদ পড়া শুরু করে দিয়েছেন। আর এখানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমটা ভেঙে গেছে গিয়া। যেই ঘুমটা ভেঙে গেছে গিয়া মনে মনে বুঝতেছেন যে আমার তো ঘুম ভাঙছে, তাহলে তাহাজ্জুদের সময় হয়ে গেছে গিয়া। চাই দেখেন ফাতেমা একটা হাতের মধ্যে গ্লাস আর একটা হাতের মধ্যে হাত পাখা লইয়া বাতাস দিতেছে আর দাঁড়াইয়ে রয়েছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে এই অবস্থা দেখিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু বলতেছেন, এ ফাতেমা তুমি কি ঘুমাইছো না? তুমি আজকে সারা রাত্রে ঘুমাইছো না? না গো স্বামী, আমি ঘুমাইছি না, আমি কেমনে ঘুমাইমো? আপনি পানির পিপাসায় কাতর হইয়া গেছেন আর আমি ঘুমাইতে কুইটা হইতে পারে না। আমি যদি আপনার থই আমি ঘুমাইতে হি যাইয়া, আমি যুবতী মেয়ে, আমি অল্প বয়সের মেয়ে, আমার ঘুমটা শক্তই লেগে দেবো গিয়া। আপনার ঘুম ভাঙলে তো আমার খাইবেন না, তখন তো আপনার পানি খাওয়ানি হইবে না। আর পানি যদি খাওয়াইতাম পারি না আর আপনার মনের মধ্যে আঘাত লাগে দেয়গা, তাহলে আমার আল্লাহ আমার উপরে বেদার হয়ে যাবেন গিয়া। এই কারণে আমি পানি হাতের মধ্যে লইয়া আমি আপনারে বাতাস দিতেছি, পানি খাওয়াইই আপনারে খাওয়াইয়া তৃপ্তি মিটাইয়া এরপরেতে আমি ঘুমাইমো, এর আগে ঘুমাইতাম না। আচ্ছা কোন এই খেদমতটা এমন ভাবে করছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার স্বামী, ওনার মনটা জয় করতে পারছেন কিনা? আরে কন্যা মন জয় করতে পারছেন কিনা? একবার আলী রাদিয়া মনটা একবারে মন জয় করেছে, কুশে ভরে গেছে গিয়া। হায় রে ফাতেমা এত বড় একটা কষ্ট করলো আমার লাগি, আল্লাহু আকবার। আমি কি দিতে পারি ফাতেমারে? ওই একটা দোয়া দিলেন। কি দিলেন? একটা দোয়া দিলেন। আল্লাহ ফাতেমায় আমার যে খেদমতটা করছে, এই খেদমতের কারণে আমি ফাতেমার উপরে খুশি হয়ে গেছি গিয়া। আল্লাহ ফাতেমার উপরে আমি খুশি হয়ে গেছি গিয়া। আল্লাহ তুমি আমার ফাতেমার উপরে খুশি হইয়া যাও গা। আমি যেহেতু খুশি হয়ে গেছি গিয়া, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও গা। আর খুশি হইয়া ফাতেমারে যত বেহেশতি মহিলা যাইব, বেহেশতের মধ্যে যত মহিলারা যাইব, সমস্ত মহিলাদের সর্দার বানিয়ে দিও। কোন সময়ের দোয়া? মাথন না দিয়ে আপনারা কোন সময়ের দোয়া? তাহাজ্জুদের নামাজের সময়ের দোয়া। এই সময়টা তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওই ডাকন, হে আমার বান্দার বান্দিরা, আসুনি তোমাদের মধ্যে কোনো গুনাহগার, আমার কাছে চাও মাফ করে দিব। আসুনি কোনো অভাবী, আমার কাছে চাও অভাব দূর করে দিব। আসুনি কোনো হাজতমন্দ, আমার কাছে চাও হাজত পুরা করে দিব। আসুনি কোনো রোগী, আমার কাছে যাও রোগ মুক্ত করে দিব। আসুনি কোনো মুসিবত দাদা, আমার কাছে চাও আমি মুসিবত থেকে উদ্ধার করে দিব। এইভাবে আল্লাহ ডাকেন দোয়া কবুল করবার লাগি। আর আলী এই সময়টার মধ্যে দোয়াটা করছেন, এই দোয়াটা কবুল হয়েছে না হয়েছে না? সাথে সাথে আল্লাহর দরবারে দোয়াটা হয়েছে গেছে গিয়া। আল্লাহ দোয়াটা মঞ্জুর করে নিছেন। মঞ্জুর করে আর দেরি নাই, হযরতে জিবরাইল পাঠাই দিছেন। জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিছেন আল্লাহর নবীর কাছে। নবীর কাছে জিবরাইল আইছে। আইয়া সেরে জিবরাইল বলতেছে, ওগো নবীজি, আপনার কাছে আমারে এই মুহূর্তে আল্লাহ পাঠাইছেন এই কারণে একটা সংবাদ দিবার জন্য। আপনার মেয়ে আপনার মেয়ের জামাই এই খেদমতটা করছে, আজকে রাত্রেবেলায় এই খেদমতটা করছে। আর খেদমতটা করণের কারণে আলী খুশি হয়ে সেরিয়া আপনার মেয়ের জন্য দোয়া করছে, আল্লাহ ফাতেমারে যেন বেহেশতি রমণীদের সর্দার বানিয়ে দাও। আমি যেহেতু খুশি হয়ে গেছি, তুমিও খুশি হয়ে যাও আর বেহেশতি রমণীদের সর্দার বানিয়ে দাও। আল্লাহ খুশি হয়ে গেছেন, বেহেশতি রমণীদের সর্দার হিসাবে সাব্যস্ত করে নিয়েছেন। আপনার কাছে জানাইবার লাগে আমি আইছি। খেদমত করে কত বড় পুরস্কার! কয়েন কার খেদমত করে? আরো ধরে কোন কার খেদমত করে? স্বামীর খেদমত করে এত বড়